আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা হারপিক কিনেছিলাম। তো এই হারপিকের সাথে একটা টয়লেট ব্রাশ ফ্রি ছিল। তো হারপিকের দাম এটা হচ্ছে 750 ml এর, 150 টাকা। এটা হারপিক না, এটা হারপন। আর এই ব্রাশটা ফ্রি ছিল। এটার দাম RFL এর 115 টাকার ব্রাশ। তো পরে চিন্তা করলাম যে এত ভালো একটা ব্রাশ এটার সাথে ফ্রি, তো এই হারপিকটা নেওয়াই যেতে পারে। তো হারপিকটা কিন্তু এর আগেও আমি একবার ব্যবহার করেছিলাম, তো ভালোই ছিল। তবে এবার দেখি কীরকম হয়েছে আর কি। তো আজকে কী রান্না করব, মাছ দিয়ে ওই টমেটো দিয়ে রান্না করব ভুনা, আর কলমি শাক ভাজি, আর বাচ্চার খিচুড়ি আর ভাত। তো বাচ্চার খিচুড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে আমি বাটিতে তেল দিয়ে রেখেছি, সেখান থেকে তেল দিয়ে নিচ্ছি। আমি এভাবেই করে পরে তেল দিয়ে দিই, কারণ তেলটা বেশিক্ষণ ফোটালে এটা কিন্তু একটা বিষে পরিণত হয়ে যায়। তো যার কারণে আমি তেলটা পরেই দিই। আর শাক সিদ্ধ করে তারপরে আমি বাগার দিয়ে দিব। এতে তেলের গুণাগুণটা ঠিক থাকবে। আর তেল যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি, তো ওভাবেই খাওয়া ভালো, যেভাবে আমাদের জন্য ভালো হয় আর কি। তো আমি বাটিতে তেল ঢেলে রান্না করি, কারণ অনেক সময় কম বেশি পড়ে যায় আর কি। আর 2 লিটারের তেলের বোতল অনেক সময় ভরা থাকে, তো যার কারণে একটু ঝামেলা হয়ে যায় আর কি। তো এই বাচ্চার খিচুড়িটাকে আমি একটু ঘুটে নিব। এটাতে আমি সব রকমের সবজি দিয়েছি, যেমন গাজর, কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, মুসুরি ডাল আর চাল। মুগ ডাল ছিল না। তারপর আমি এখন মাছটাকে ভেজে নিব। মাছ ছুটে গিয়েছে, আর আদা রসুন ছিল আমার, কিন্তু রসুনটা ব্লেন্ডার করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, আজকে ব্লেন্ডার করে নিব। আর বাচ্চার ফিডার মামপট সব ফুটিয়ে নিয়েছি। আর আজকের বাহিরের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। আজকের আকাশটা একদমই মেঘলা, সকালে একবার বৃষ্টি হয়েছে, আবার সব কিছু রোদ উঠে গিয়েছিল, আবার বৃষ্টি বৃষ্টি ভাবে এরকম আর কি চলছে। তো আমার বাসা একদমই 6 তলায়, তো তেমন কিছু দেখা যায় না। রাস্তাঘাট দিয়ে হালকা পাতলা যা দেখা যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাবারের পালা। আমি আর আমার বাচ্চা ভাতটা বেড়ে নিব। তো ওরা বাবা এসে খাবে, ওর বাবা দুপুরে অফিসেই খায়, আর আমরা দুইজন খেয়ে নিব। আর আমার ছোট বাচ্চাকে আমি খিচুড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ও আবার উঠে গিয়েছে, ও এখন আমার কুলেই আছে। ওকে নিয়েই আমি খাবারটা বাড়ছি, কারণ ক্ষুধা লেগে গিয়েছে, খেতে তো হবেই। বাচ্চা ছোট থাকলে একা একা মানুষ করা অনেক কষ্ট, ওদেরকে নিয়ে খাওয়া, সব কাজ করা, রান্না করা, সেটা অনেক কষ্টের। তবে মা হওয়ার আনন্দ শান্তি পুরোই আলাদা। এগুলা অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। কষ্টের মাঝেও শান্তি থাকে ওদের যখন চেহারাটা দেখি, বা ওরা যখন বুকে থাকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।